14ই রবিউল আউয়াল দিবাগত রাত্রিতে তাহাজ্জুদের নামাজ পড়ে ঘুম পড়েছেন। আল্লাহর নবী ঘুমাইছেন, ডাইন কাঁধে কিবলার দিকে মুখ করে ঘুম পড়েছেন। কিছুক্ষণ পরে নবী একটা স্বপ্ন দেখতেছেন। আল্লাহ পাক বলতেছে, নবী গো, আগামীকাল ফজরের নামাজ পড়ে একটা দিকের নির্দেশ করে দিলেন, এই পথ দিয়ে চলতে থাকবেন। চলতে 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 এক সময় পথ শেষ হয়ে যাবে। পথের মাঝখানে পথ শেষ হয়ে যাওয়ার পরে যে জিনিসটা আপনি পাবেন, যে জিনিসটা পথ ব্যারিকেড রাখবে, ব্যারিকেড দিয়ে আপনার পথ বন্ধ করে দেবে, ওই জিনিসটা আপনি খেয়ে ফেলবেন। খেয়ে ফেলার পরে আবার পথ বাহির হয়ে যাবে। এবার দ্বিতীয় নম্বর যে জিনিসটা আপনি পাবেন, সে জিনিসটা মাটির ভিতরে পুঁতে ফেলবেন। মাটির ভিতরে পোতায় ফেলার পরে আবার পথ বাহির হয়ে যাবে। তৃতীয় নম্বর যে জিনিসটা আপনি পাবেন, সেখানে একটু বিশ্রামের জন্য বসবেন। ওখানে যে লোকটি এসে যে জিনিসটা এসে আপনার কাছে সালাম দিবে, যে জিনিসটা আপনি দেখবেন সেটা পকেটের ভিতরে রেখে দেবেন। চতুর্থ নম্বর, আপনি যে জিনিসটা দেখবেন সেই জিনিসটার থেকে পালিয়ে আপনি জায়গায় চলে আসবেন। এই স্বপ্নটা আল্লাহ পাক নবীকে বলে দিলেন। আল্লাহর নবী ঘুম পড়ে আছেন, কি 14ই রবিউল আউয়াল ঘুম পড়েছেন। সকালবেলা সেই দিনটা ছিল বৃহস্পতিবার। আমি একটা জিনিস একটু ভুল করে ফেলেছি, সেটা হলো স্বপ্নটা মক্কায় দেখেননি, স্বপ্নটা দেখেছেন মদিনায়। কোন জায়গায়? তৃতীয় হিজরি। আবারও নতুন করে নেন, তৃতীয় হিজরি 14ই রবিউল আউয়াল কি বারের দিন? বৃহস্পতিবারের দিন আল্লাহর নবী স্বপ্ন দেখেছেন। বলুন তো পরের দিন কি বার? শুক্রবার, জুমার নামাজের দিন। আল্লাহর নবী স্বপ্ন দেখতেছেন, এমত অবস্থায় বেলাল মদিনার মসজিদে আযান দিল, আসসালাতু খায়রুম মিনান নাওম। ঘুমের চেয়ে নামাজ ভালো। নবীজির ঘুম ভেঙে গেল। আল্লাহর নবী ঘুম থেকে ফজরের নামাজে চলে গেলেন। স্বপ্ন দেখলেন কয়টা? প্রথম নম্বর জিনিস কি করতে হবে? খেয়ে ফেলতে হবে। 2 নম্বর জিনিস মাটির ভিতরে পুঁতে ফেলতে হবে। 3 নম্বর যে জিনিসটা পাবেন পকেটে আশ্রয় দিবেন। 4 নম্বর যে জিনিসটা পাবেন ওই জিনিসটা রেখে মদিনায় চলে আসতে হবে। আল্লাহর নবী স্বপ্ন দেখতে দেখতে ঘুম ভেঙে গেল। ফজরের নামাজ পড়লেন। নামাজের পরে জিবরিল আমিন এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, রাতে যে স্বপ্নটা দেখেছেন ওই স্বপ্নটা বাস্তবায়ন করার জন্য আপনি আমার সঙ্গে আসুন। নবীজি বললেন, জিবরিল, রাতে স্বপ্ন দেখলাম আমি, তুমি জানলে কি করে? স্বপ্ন দেখেছি আমি আয়েশার ঘরে শুয়ে, তুমি কি করে বুঝলে? জিবরিল আমিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, এমন কোন কাজ পৃথিবীতে হয় না যেই সংবাদ আল্লাহ আমাকে জানায় না, আর আমি যে জিনিসটা জানি সেই জিনিসটা আপনার কাছে পৌঁছায় দেয়। যা স্বপ্নের কথাবার্তা হয়েছে সব আল্লাহ আমারে জানিয়েছে। তাহলে পরের দিন কি বার? জুমার ফজরের সালাত আদায় করে নবী সাহাবীদেরকে নিয়ে চলতে শুরু করলেন। চলতে চলতে এক সময় পথ শেষ হয়ে গেল। পথের মাঝখানে পড়েছে বড় একটা পাহাড়। ওই পাহাড়ের ওই পাশে আর কোনো রাস্তা দেখা যায় না। পৃথিবীতে এমন পাহাড় আছে যেই পাহাড়ের পরে আর কোনো রাস্তা নাই। যারা হজ করতে গেছেন তারা দেখেছেন মক্কায় না মদিনায় জিন পাহাড়, জিন পাহাড়, জিন পাহাড়ের ওপারে কিন্তু আর রাস্তা নেই। বলো, গাড়ি উল্টো চলে, গাড়ি বন্ধ করলে চলে যায়। জি, এই পাহাড়টা আমরা দেখতে গিয়েছিলাম। এই পাহাড়ের ওই পারে আর কোনো রাস্তা নাই। আরব দেশের সরকার, সৌদি আরবের সরকার রাস্তা বানানোর জন্য যত মালসামানা নিয়ে গেছে, মালসামানা রেখে দেয়, কালকে সকালবেলা কাজ শুরু করব। পরের দিন এসে দেখা যায় মালসামানা 40 কিলোমিটার দূরে গিয়ে পড়িয়ে আছে। আবার
আমেরিকা, জাপান, অন্য দেশের কন্ট্রাক্টররা মিলে ওই মালগুলো নিয়ে আবার জায়গায় রেখে দেয়। কালকে পাহাড় শুরু করবে, রাত রেখে দেয়, পরের দিন দেখা গেল সব মাল সামানা 40 কিলোমিটার দূরে। তার মানে সেখানে মাল সামানা দিয়ে রাস্তা কাটা যায় না। এ পাহাড়টাও আমি গুনাহগার, আমার স্ত্রীকে নিয়ে আমি দেখে এসেছি। এই পাহাড়টার কাছে, এই পাহাড়টা থেকে শিক্ষা নেই আল্লাহ নবীর স্বপ্নটা কত বাস্তবায়ন ছিল। নবীজিকে বলা হলো এই সামনে যেটা পড়বা সেটা খেয়ে ফেলবা, তা না হলে রাস্তা বাহির হবে না। এবার রসুল এক জায়গায় যেয়ে থেমে গেলেন, সেখানে কি পড়েছে? পাহাড়। আচ্ছা, পাহাড় কি খাওয়া যায়? পাহাড় জীবনে খাওয়া যাবে? পাহাড় যারা দেখেননি তাদের বুঝুনি যাবে না। আল্লাহর নবী পাহাড়ের দিকে তাকাই চিন্তা করে রাতের স্বপ্ন, আর এদিকে আল্লাহর বিধান। জিবরিল আছে। জিবরিল বললেন, দোস্ত কি দেখেন? কয় আল্লাহ স্বপ্ন বলে দিল যেটা বাবা সেই দেখেই বলা, কিন্তু পরিয়েছে তো পাহাড়। জিবরিল আমিন বললেন, আপনি আপনার কাজ করুন, মালিক মালিকের কাজ করবে। সেই মালিক এখনো আছে তো? এই কথা বলেন, সেই মালিক এখনো আছে তো? মালিক বলতেছে তোমাদের কোনো ভয় নাই, তোমরা রাস্তায় নামো, রাস্তায় নামার দায়িত্ব তোমাদের, আর বিজয়ের মালা পরিয়ে ঘরে উঠানোর দায়িত্ব আমি আল্লাহ। সেই আল্লাহ এখনো আছে না? এই জোরে বলেন, আছে না? গোপালগঞ্জের গোলাপি, গোপালগঞ্জের গোলাপি চিন্তা করেছিল সারা দেশে যদিও জামাত শিবির মাথা উঁচু করে, গোপালগঞ্জে পারবে না। এটা কিন্তু গোপালগঞ্জের গোলাপি চিন্তা ভাবনা ছিল ঠান্ডা মাথায়। গোপালগঞ্জে কখনো জামাত ইসলাম মাথা উঁচু করবে এটা বাংলাদেশের কোনো জেলার ধারণা ছিল না। সেখানে বিএনপি সমাবেশ করার আগেই বাংলাদেশ জামাত এবং শিবিরিরা বিরাট মোটরসাইকেলের শোডাউন দিয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ বলবেন না? বাংলাদেশ সহ ভারত সহ আমেরিকার চোখ বড় বড়। কিরে গোপালগঞ্জের গোলাপি আর কতকাল চালাবে? সে বলল আমার গোপালগঞ্জে কখনো জামাত ইসলাম মাথা উঁচু করতে পারবে না। সেখানে বিএনপি এখন একটা মিটিং করতে পারেনি, তার আগে জামাত ইসলাম শোডাউন দিয়েছে। তার মানে বোঝা গেল ক্ষমতা কারোর কাছে পঞ্চভূত থাকে না। তুমি ময়দানে নামো, তোমার দায়িত্ব ময়দানে নামার, আর ময়দান দখল করে দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখতেছেন বিরাট পাহাড়। জিবরিল বললেন পাহাড়ের গায়ে হাত লাগাও। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চোখ বুজি পাহাড়ের গায়ে হাত লাগালেন। পাহাড় মাটির সঙ্গে মিশে গেল। দুই হাতের ভিতরে এসেছে একটা পানির গ্লাস। আর একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? তাহলে আল্লাহ পাক স্বপ্নে বললেন প্রথম জিনিস কি করতে হবে? খেয়ে ফেলতে হবে। নবীজি এবার পানিগুলো খেয়ে ফেললেন। রাস্তা বাহির হয়ে গেল, পথ বাহির হয়ে গেল। আরো চলতে চলতে দেখা গেল বাড়ির রাস্তার মাঝখানে একটা সুন্দর সুশোভিত কারুকার্য খচিত একটা বাড়ি। ওপাশে রাস্তা, এপাশে রাস্তা, বাড়ি জুড়ে একটা কি করা হয়েছে? না, রাস্তা জুড়ে একটা কি করা হয়েছে? বাড়ি করা হয়েছে। রাস্তা জুড়ে বাড়ি, রাস্তা জুড়ে বাড়ি, রাস্তা জুড়ে বাড়ি, রাস্তা জুড়ে বাড়ি। এবার জিবরিল আমিনের সামনে নবীজি দাঁড়ায় গেলেন। দাঁড়াই বললেন জিবরিল করবোটা কি? কায় আল্লাহ কি করতে বলেছে? কায় আল্লাহ বলেছে যেটা পাবে সেটা পুঁতে ফেলবে। সাহাবীদেরকে বললেন গর্ত খোলো। সাহাবীরা গর্ত খুললেন। গর্ত খোলার পরে বাড়িটা মাটির ভিতরে পুঁতে ফেললেন। পুঁতে ফেলার পরে আল্লাহ নবী আবার চলে যাচ্ছে। কিছু দূর যাওয়ার পরে দেখা গেল বিরাট একটা গাছ। আল্লাহ নবীর মাথার উপরে তখন সূর্য উঠে গেছে। নবীজি গরম সহ্য করতে না পেরে গাছের নিচে একটু বিশ্রাম নিলেন। হঠাৎ করে একটা ছোট্ট চড়ুই পাখি সে নবীকে সালাম দিয়ে বলতেছি ইয়া রাসূলুল্লাহ, এই গাছের মগডালে বসে আছে একটা বাজ পাখি, সে সকালবেলা থেকে আমারে তাড়াচ্ছে, এখনই ধরবে, কাবাব করে খাবে। নবী গো যদি একটু আশ্রয় দিতেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন 3 নম্বর জিনিস কোথায়?
পকেটের ভিতরে আশ্রয় দিতে হবে। পকেটের ভিতরে আশ্রয় দেওয়া হলো, নবীজি চলে গেলেন। চতুর্থ নম্বরে যেয়ে দেখে আগের যে পাহাড় ছিল তার সেইটি পাহাড় আরো বড়। পাহাড়ের পাদদেশে পড়িয়াছে একটা মরা উট। সেই উটির চামড়া কেবা কারা খুলে নিয়ে গেছে। ওই উটির গোশতগুলো শুকরে টানে, কুকুরি টানে, তারপরে কাকে টানে, বিভিন্ন হিংস্র জন্তুটি টানে। ওই মরা উটটার পাশে তিনি বসে চিন্তা করলেন, এখানে আমার থাকা ঠিক হবে না। ওখান থেকে চলে আসলেন মদিনার মসজিদে, জুমার সালাত আদায় করলেন। জিবরিল আমিন বললেন, জিবরিল আমিনকে নবীজি বললেন, জিবরিল এই 4টি স্বপ্ন দিয়ে আল্লাহ আর আমার সাহাবী আর কিয়ামত পর্যন্ত যত জাতি পৃথিবীতে আসবে তাদের জন্য কি শিক্ষা দেওয়া হলো সেটা আমাকে বলে দেন। জিবরিল ব্যাখ্যা করতে শুরু করলেন। আমিও সেই জিবরাইলের কথাগুলো আপনাদের কাছে শোনাবো। টাইম নেব খুব বেশি হলে আধা ঘন্টা। পারবেন? 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 কোন সূরার কোন আয়াত? সূরা ইমরানের কয়টা আয়াত? 133, 134, 135, 3টা আয়াত। এই 3টা আয়াতের পরে ভিত্তি করেই মূলত কথা। চলুন এবার আয়াতে যাই। আর 4টে প্রশ্নের উত্তর আমি আপনাদের দিয়ে যাব। প্রথম নম্বর আবারও বলি, যে জিনিসটা পাবেন সে জিনিসটা কি করবেন? কে বলবেন? 2 নম্বর জিনিস, যে জিনিসটা পাবেন সে জিনিসটা মাটির ভিতরে। 3 নম্বর জিনিস। আর 4 নম্বর জিনিস দেখে মদিনায় চলে আসতে হবে। 4টে জিনিসের কথা বলবে। এবার আল্লাহ বলতেছেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। আল্লাহ বললে, বান্দা দৌড়াও, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, তোমার রবের ক্ষমা এবং জান্নাতের দিকে দৌড়াও। যেই জান্নাত আল্লাহ পাক তৈরি করেছে আসমান এবং জমিনের শূন্য জায়গা পূর্ণ করে, উইদ্দাতিল লিল মুত্তাকিন, ওই জান্নাতে যাবে যারা যাবে তারা মুত্তাকি। তারা কি? মুত্তাকি। তাহলে আমাদের বাংলাদেশের ভিতরে সবচেয়ে বড় মুত্তাকি শেখ হাসিনা। কি বলেন? বলেন বলেন বলেন। যদি বলেন কেন নাউজুবিল্লাহ বলতেছেন কেন? উনি প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ পড়তেন কি পড়তেন না? এই শিবগঞ্জের নেতারাই বলতো উনি নামাজি। তারপরে শিবগঞ্জের নেতারা আমার মাহফিলে দাঁড়িয়ে বলেছে, সকালবেলা উঠে ফজরের নামাজ পড়ে, কোরআন তেলাওয়াত করে, ঘুমের থেকে উঠেই যায় নামাজ খোঁজে। আমার জয়পুরহাটে এক এমপি বলছে হযরত শেখ হাসিনা। জি, হে কথা বলেন, কথা বলেন, কথা বলেন। ওনারা প্রায় বলতেন যাই নামাজ খোঁজে, আমরাই তাই মেনে নিতাম। অনেক হুজুরা দোয়াও করছে, আল্লাহ যে নেত্রী যাই নামাজ খোঁজে, আল্লাহ তুমি তার জান্নাত দিয়ে দাও। এরকম অনেকে দোয়া করিনি ভাই, করিনি বলেন? আমাদের দেশের হুজুররাই করেছিল। আর আমাদের দেশের হুজুররা এত চালাক ছিল, আওয়ামী লীগের কাছ থেকে চাকরি হাতাই নেবার জন্য, টাকা হাতাই নেবার জন্য, তারপরে তাদের কাছ থেকে সুযোগ সুবিধা হাতাই নেবার জন্য, একটু মুরগির গোশত খাওয়ার জন্য শেখ হাসিনারে কোরআন শরীফের ভিতরে ঢুকিয়ে দিল। হুজুররা বলতো শেখ হাসিনার নাম কোরআন শরীফে আছে। এরকম একটা হুজুর, এইরকম একটা হুজুর মসজিদে এক এমপি সাহেবের দাওয়াত করেছে। কোন জায়গার এমপি তার নাম বলবো না, কারণ ওর নাম বললে পরে আসি আপনার ধরি ফেলবেন আবার আপনারা। তো সেই হুজুর এমপি দাওয়াত করে পাম্পট্টি দিতে বলতেছে যে এমপি সাহেব মসজিদটার করুন অবস্থা। আচ্ছা আচ্ছা আচ্ছা, যাচ্ছি বাবা, যাচ্ছি, সব হবে। হ্যাঁ হ্যাঁ, সেটা যাচ্ছি বাবা। তো বলতেছে যে শেখ হাসিনার নাম কোরআন শরীফে আছে। এমপি সাহেব বলতেছে, হুজুর যদি শেখ হাসিনার নাম কোরআন শরীফে পাওয়া যায়, আপনার মসজিদ তৈরি করতে গেলে যত টাকা লাগে সব দেব। তো উনি বলতেছে, হুজুর বলতেছে আপনি শোনেননি শেখ হাসিনার নাম কোরআন শরীফে আছে? তখন এমপি সাহেব বলতেছে একটু বলেন তো। তখন হুজুর বলতেছে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসিনা। কত বড় জালেম হুজুর ছিল আমার সমাজে।
রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসিনা অফিল আখিরাতে হাসিনা। আসলে মনে রাখতে হবে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও অফিল আখিরাতি হাসানা ওয়াকিনা আযাবান নার। কিন্তু ইমাম সাহেব দুই জায়গায় ওয়াকফ করেছে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসিনা অফিল আখিরাতে হাসিনা। এমপি সাহেব দাঁড়াই বলতে, হুজুর কোন লোকের কাছে চান্দা চাওয়া লাগবে না, যেই শেখ হাসিনার নাম কোরআন শরীফে আছে ওই শেখ হাসিনা আপনার মসজিদ মডেল মসজিদ বানাই দেবে। তাহলে কত বড় চাটুকার আমার সমাজের কিছু ইমাম সাহেব ছিল। এ চাটুকারেরা এখনো আছে না নাই? বিগত 15.5 বছর এই চাটুকারদের কোন মাহফিলে শক্ত কথা বলতে শোনা যায়নি। লাইনি লাইনি ঠিক রাখতো, তারপর আবার প্রায় বলতো যে এখন যেই দিকে ধরে পানি, যেই দিকে পড়ে পানি সেই দিকে ধরি ছাতা। এখন আবার সেই হুজুররা, এখন ওই একই হুজুররা মঞ্চে উঠে এমন সাইদির নামে কথা বলতেছে, এমন কোপাচ্ছে, মনে হলে দেখলি মনে হয় ওরা এতদিন পর্যন্ত কোথায় ছিল আল্লাহই ভালো জানে। এখন দেখে শুনে মনে হয় ওরাই সব রাজমিস্ত্রি আর আমরা হলাম জোগাড়িয়ে। আমার নিজের জীবনে দেখেছি, এক বক্তা ওয়াজ করতেছে, মাঝখান থেকে নারাই তাকবীর স্লোগান দিতেছে সাইদির নামে। বক্তা নিজেই বলতে, চুপ চুপ, স্লোগান দিতেই দেয়নি। আমি এক বক্তার সঙ্গে দেখা হয়েছে বগুড়ায় চারি মাথায়। তো রাত তখন 2-2:30 বাজে। আমার যারা মিডিয়া তারা বলতেছে, হুজুর একটু ছবি তুলবো। সেই বক্তা আমার চোখের সামনে ভাইসে, সেই বক্তা বলে, আরে না 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 না, জিয়াদির সঙ্গে ছবি তোলা যাবে না। কেন? ওরে বাপরে বাপ, কালকে ওই ছবি যদি ভাইরাল হয় তো আমার আর ওয়াজ করতে দেবে না। সেই বক্তারা এখন সাইদ সাহেবের নামে এমন এমন কথা বলে, মনে হয় জিহাদি এই বাংলাদেশে ছিলই না। অথচ এই বক্তৃতা করতে এসে কত লোকের কাছে মার খাতি হয়েছে, কত লোক মঞ্চের থেকে আমার নামাই দিয়েছে। কথা বলেন ঠিক না বেঠিক? কত লোক আমাকে শিবগঞ্জ আসতে দেবে না বলে এই শিবগঞ্জের মাটিতে তারা আমার বিরুদ্ধে মিছিল পর্যন্ত করেছিল। সেই সমস্ত ঔরজাত কিছু সন্তান আশপাশে এখনো আছে। এরাই বলতেছে জিয়াদি আসবে রাজনীতি করে কেন? রাজনীতি করলে তোমার এতই দরজায় 2000 মানুষকে গুলি করে মারলো, তখন তুমি কোন জায়গায় ছিলে? বেঈমানের বাচ্চা বেঈমান। শেখ হাসিনা খাইতে খাইতে মূল পর্যন্ত খেয়ে গেছে, তখন তুমি কোথায় ছিলে? মৌলবীর বাচ্চা মৌলবী, জানোয়ারের বাচ্চা জানোয়ারেরা। ফেরাউনির গালিগালাজ করা যদি জায়েজ হয়, শেখ হাসিনার গালিগালাজ করা ফরজ। কারণ ফেরাউন যা ক্ষতি করেছে তার চাইতে শেখ হাসিনা বেশি ক্ষতি করেছে। কথা বলেন কথা বলেন কথা বলেন। ফেরাউন অত্যাচার করলে এত অত্যাচার করেনি, এর চাইতে বেশি অত্যাচার করেছে এই শেখের বেটি শেখের বেটি শেখের বেটি। এখন যদি ফেরাউন বেশি থাকতো শেখ হাসিনার কাছে হার মানত। ফেরাউন বলতো, তুই চালাসি চালা, আমার মতন ফেরাউনের দরকার নেই। জি আমার ভাইরা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিবরিলের কাছে বললেন, জিবরিল এই 4টে জিনিসের ব্যাখ্যা আমাকে করে দাও। জিবরিল বললেন, প্রথম নম্বর জিনিস যেটা দেখলে সেটা পাহাড়। ওই পাহাড়টা যদি কেউ ওই পাহাড়ের মতন রাগ যদি কারোর শরীরের ভিতরে আসে,
আর ওই রাগটা যদি পানি করে হজম করে কেউ ইসলামের জন্য হজম করতে পারে, ও নবী আপনি এবং আপনার সাহাবীরা জেনে রাখবেন ওই ব্যক্তি হবে মুত্তাকি, আর ওই ব্যক্তির জন্য আল্লাহর জান্নাত। মুত্তাকির গুণ বলতে যে আল্লাহ পাক বলতেছে আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররাই ওয়াল কাযিমিনাল গায়জা ওয়াল আফিনা আনিন নাস ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। মুত্তাকিদের অনেকগুলো গুণ, তার ভিতরে একটা গুণ মুত্তাকি সুখে থাকলে দান করে, দুঃখে থাকলেও দান করে। ইনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররাই ওয়াল কাযিমিনাল গায়জ। মুত্তাকির দিলে যদি রাগ এসে যায় সেই রাগটা আল্লাহর জন্য হজম করে ফেলে। কাযিমিনাল গায়জ ওয়াল আফিনা আনিন নাস, মানুষকে মাফ করে দেয়। আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন, আল্লাহ এই জাতীয় লোকদের খুব ভালোবাসে। তাহলে মুত্তাকিদের একটা গুণ হচ্ছে সুখে থাকলে দান করবে, দুঃখে থাকলে দান করবে, রাগ আসলে কি করবে? কার জন্য? আরো জোরে বলেন কার জন্য? এবার বলুন তো রাগ থাকা দরকার আছে না নাই? যেই ব্যক্তির শরীরে রাগ নাই সে মানুষই না। ঠিক। যে ব্যক্তির শরীরে রাগ নেই সে কি না? তবে সেই রাগটা হতে হবে কার জন্য? মান আহাব্বা লিল্লাহ ওয়া লা বুগযা লিল্লাহ ওয়া আতা লিল্লাহ ওয়া মানা লিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান। যদি কাউকে ভালোবাসতে হয় কার জন্য? যদি কারোর সঙ্গে রাগ করতে হয় সেটাও কার জন্য? যদি কাউকে দান করতে হয় সেটা কার জন্য? যদি দান থেকে বিরত থাকতে হয় সেটাও কার জন্য? তাহলে তোমার ঈমান পরিপূর্ণ হয়ে গেছে। আজকে যারা মাহফিল শুনতে বসেছেন সব কিছু কার জন্য হবে? জোরে বলেন কার জন্য হবে? একটা মিনিটও যদি এই মাহফিলে আমরা বসি সেটা আল্লাহর সন্তুষ্টির জন্য হওয়া লাগবে, জেনে নিও। তাহলে তুমি আল্লাহর জান্নাতি। এবার বলুন তো রাগী লোকদের দ্বারা কাজ ভালো বেশি হয় না কম হয়? রাগী লোকদের দ্বারা কাজ বেশি হয় না কম হয়? বলুন তো যত নবী রাসূল আসছে সবচেয়ে রাগী নবীর নাম কি? মুসা। এই কোরআন শরীফে মুসা নবীর আলোচনা বেশি না কম? এই বলেন বেশি না কম? এবার বলুন তো সাহাবী আজমাইনদের ভিতরে সবচেয়ে রাগী সাহাবীর নাম কি? হযরত ওমর। ওমরের দ্বারা ইসলামের কাজ বেশি হয়েছে না কম হয়েছে? হযরত আবু বকরের বক্তব্য নবী বলেছেন গোটা পৃথিবীর সব উম্মতের নেকিগুলো যদি একবার দাড়ি পাল্লায় দেওয়া হয়, আর আবু বকরের এক রাতের সব যদি আর এক দাড়ি পাল্লায় দেওয়া হয়, আবু বকরের নেকির পাল্লা ভারী হবে। সেই আবু বকরের চাইতে ওমরের সময় কাজ ইসলামের বেশি হয়েছে। তাহলে ওমরের রাগ ছিল, হযরতে মুসা আলাইহিস সালামের রাগ ছিল। সেই রাগগুলো হজম করে যখনই ইসলামের পক্ষে কাজ করেছে তখন ইসলামের কাজ বেশি হয়ে গেছে। সুবহানাল্লাহ বলবেন না? মুসার থেকে আসি। হযরত মুসা আলাইহিস সালাম যেহেতু আল্লাহর পয়গম্বর, ওনার রাগ বেশি। আচ্ছা বলুন তো ওনার রাগ কি বেশি হওয়ার কারণ কি? তোতলা মানুষ ছিলেন। জি, তোতলা মানুষের রাগ একটু সাধারণ বেশি হয়। কেন হয়? কথা কম বলতে পারে, রাগ বেশি হওয়া এটাই স্বাভাবিক। মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে দাবি করতেছিলেন, আল্লাহ কিছু মানুষ, আমি যখন কালেমার দাওয়াত দেই তখন কিছু মানুষ বলে ও মুসা তুমি যদি আল্লাহর পয়গম্বর হও তোমাকে আল্লাহ রসুল বানাই না কেন? বলুন তো সব নবীরা নবী, কিন্তু সব নবীরা কি রসুল? না। কয়জন নবী রসুল? 4 জন। রসুল কারে বলে? যার পরে আসমানি বড় বড় গ্রন্থগুলো নাজিল হয় তাকে বলা হয় কি? রাসূল। 4 জন নবীর পরে বড় গ্রন্থ নাজিল হয়েছে, তার ভিতরে 1 নম্বর দাউদ আলাইহিস সালাম, 2 নম্বর মুসা আলাইহিস সালাম, 3 নম্বর ঈসা আলাইহিস সালাম, 4 নম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে 4টি কিতাব নাজিল হয়েছে, তাওরাত, জব্বুর, ইনজিল আর কোরআন। জনগণ বলে মুসা তুমি আল্লাহর নবী, কিন্তু তোমার পরে ওহী নাজিল হয়, তোমার পরে কিতাব নাজিল হয় না কেন? মুসা আলাইহিস সালাম জঙ্গলে চলে গেলেন, ঝর্ণার পানি দিয়ে উজু করে
পাহাড়ের পাদদেশে হেলান দিয়ে মাথাটা পাহাড়ের গায়ে লাগাই ডাকে আল্লাহ ইয়া আল্লাহ। আল্লাহ কি ডাক শোনে? ফাযকুরুনি আযকুরুকুম, বান্দা তুই আমারে ডাক, আমি তোর ডাকে সাড়া দেব। এবার প্রশ্ন হতে পারে, কোটি কোটি মানুষ যদি আল্লাহর একসঙ্গে ডাকে, আল্লাহ শুনবে কি করে? ছাগল ডাকতেছে আল্লাহ, ভেড়া ডাকে আল্লাহ, গরু ডাকে আল্লাহ, শেখ হাসিনা ডাকে আল্লাহ, খালেদা জিয়া ডাকে আল্লাহ, বিএনপি ডাকে আল্লাহ, জামাত ডাকে আল্লাহ, তাবলিগ ডাকে আল্লাহ, আল্লাহ আল্লাহ, এত আল্লাহ আল্লাহ ডাকে, আল্লাহ কি করে শুনবে? ছোট্ট একটা উদাহরণ গতকালকের মাহফিলে দিয়েছিলাম, আজকেও সেইটা দিই। সেটা হলো, বলুন তো এই বাংলাদেশ আমরা কত কোটি মানুষ? 18 কোটি। বলেন 18 18 কোটি। কোটি মানুষ। 18 কোটি মানুষের কাছে কতজনের কাছে মোবাইল আছে? সবার কাছে আছে না? আচ্ছা দরকার নেই, এখানে আমরা যে লোকগুলো আছি কার কার কাছে মোবাইল আছে? একটু হাত তোলেন তো, কার কার কাছে মোবাইল আছে? সবার কাছে আছে, কারো কাছে দুটো আছে। এই মোবাইলগুলো শেখ হাসিনা দিয়েছে না ভাই? এই মোবাইলগুলো শেখ হাসিনা দেয়নি? তাহলে ওনারা যে বলতো যে এই মোবাইল সব আপনাদের হাতে কে দিয়েছে, এই দালালেরা বলতো আপনি দিয়েছেন। শেখ হাসিনা বাপ দিয়েছে, ওর মরা বাপ দিয়েছে। তাহলে এই যেখানে মোবাইল, এক একটা লোকের কাছে দুটো মোবাইল আছে, কথা বলেন ঠিক না বেঠিক? আর সিম আছে একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছয়টা, 17, 18টা, 20টা পর্যন্ত সিম আছে। সিমের ভিতরে টাকা আছে 6 টাকা। একটা সিমের ভিতরে টাকা আছে কয় টাকা? বেশ, সে কথা বলতে বলতে কয় টাকা আছে খেয়াল নাই, হঠাৎ করে টাকা ফুরিয়ে গেছে। কথা বলা বন্ধ না চলবে? বন্ধ। এই বিয়াদবের বাচ্চা এখন বন্ধ করে দিলি কেন? বেশ, সঙ্গে আরামের কথা বলছি। 6 টাকা শেষ, কথা কি শেষ? আর যতই গুরুত্বপূর্ণ কথা হয় চলবে? বাবা হাসপাতালে কথা বলতেছে, ছেলে আব্বা তুমি কেমন আছো? হঠাৎ করে বললো, বাবা আমার আর হওয়ার মতন টাইম পর্যন্ত বলেছে, টাকা ফুরাই গেছে। মোবাইল কি হয়ে গেল? বন্ধ হয়ে গেল। এবার আপনি ফোন দিলেন, ফোন দেওয়ার পরে মোবাইলের ভিতরে এক মেয়ে লোক, বিয়াদব মেয়ে লোক, বলতেছে আপনার টাকার মেয়াদ শেষ। তাহলে এবার চিন্তা করুন, কোটি কোটি মোবাইলের সিম, কথা বলছি সব কথাগুলো যদি ওই সিম যারা কন্ট্রোল করতেছে বিদেশে বসে, ওরা যদি আপনার পকেটে 6 টাকা আছে, না শেষ হওয়ার পরে কথা বন্ধ হয়, এ জ্ঞান যদি ওদের থাকে, আপনি 29 টাকা ঢুকাইছেন, এটা যদি ওরা মেসেজ দেয়, আবার 2 টাকা নেই, এটা যদি মেসেজ দেয়, কোটি কোটি মোবাইলের মেসেজ যদি একটা সফটওয়্যারে ধরতে পারে, যেই সফটওয়্যারগুলো মানুষ তৈরি করলো, ওই মানুষটারে তৈরি করেছে কে? আল্লাহ। আজকে রাত্রে একটু শুয়ে শুয়ে ভাববেন যে আমি যে চুরি করতেছি, আল্লাহ মনে হয় দেখতে পাচ্ছে না। আমি যে মিথ্যা কথা বলতেছি, আল্লাহ মনে হয় ঠিক পাচ্ছে না। আপনি হিসেব করেন যে বাংলাদেশে 18 কোটি মানুষের ভিতরে কত কোটি ফোন আছে, সব কোটি ফোনের টাকা ফুরিয়ে গেলে যদি এই মানুষ বলতে পারে, টাকা ঢুকালে যদি এই মানুষ বলতে পারে, এই মানুষ যদি মেসেজ দিয়ে আপনার জানাই দিতে পারে যে আপনার বোন আছেই, সব যদি এই মানুষ বলতে পারে, তাহলে ওই মানুষের ব্রেন যে আল্লাহ দিলেন, সেই আল্লাহ কত বড়! সেই আল্লাহ সব কিছু জানে না জানে না? মুসা আলাইহিস সালাম কান্দে, আল্লাহ আল্লাহ কয় কি খবর? কয় আল্লাহ তুমি ঠিক পাইছাও? আল্লাহ কয় পাইছি তো। মুসা আলাইহিস সালাম কয় কিছু না। ডাকলে কেন? এমনি। আচ্ছা, আল্লাহ অন্তরের খবর জানে না? ইন্নাল্লাহ আলিমুম বিজাতিস সুদূর। আজকে এখানে যারা বসে ওয়াজ শুনতেছেন তাদের খবরও জানা আছে, যারা বাইরে বসে বাকবাকুম করতে তাদের খবর আল্লাহ জানে। বেশি বাকবাকুম করে না। কত লোকের আল্লাহ ধরিয়েছে, তোমার জবান ধরতে আল্লাহ সময় লাগবে না। আল্লাহ তোমাদের জবান ধরতে একটু সময় লাগবে না। বেশি বাকবাকুম করিও না। গালাগালি যা দেবা কেউ না জানলে কে জানতেছে? আল্লাহ জানতেছে। আমার প্রিয় ভাইয়েরা, মুসা আলাইহিস সালাম চুপ করে যায়। কিছুক্ষণ পরে আবার ডাকে আল্লাহ। আল্লাহ কয় আবার ডাকো কেন? কই এমনি। আল্লাহ কয় বান্দারে মুসা রে তুই কি বলতে চাচ্ছিস আমার সব জানা আছে।
জনগণ চাচ্ছে তুই একটু রসুল হ, তোর উপরে একটা কি নাজিল হোক, কিতাব নাজিল হোক। কিন্তু আমি আল্লাহ দেখতেছি তোর রাগ খুব বেশি। এক কিলি একটা লোক মারা লোক তুই, বনি ইসরাইল আর ফেরাউনির লোক মারামারি করতেছে। তো মুসা আলাইহিস সালামের দলের লোক নিছে, আর ফেরাউনির লোকটা বুকি পড়ে শুধু কিলোচ্ছে, আমরা সরকার, আমরা সরকার, আমরা সরকার। তা বনি ইসরাইলের লোকটা বলতেছে আমার কি ঠেকানোর মতন কেউ নেই, আমার কি ঠেকানোর মতন কেউ নেই, আমার কি ঠেকানোর মতন কেউ নেই, আমরা সরকার না বলে এরা মার খাইতে হবে। মুসা আলাইহিস সালাম ওই পাশে যাচ্ছিলেন, যে বলে কি হয়েছে? তখন ফেরাউনির লোক বলতে আমার দল বলো ক্ষমতায়, কথা বলবি না। মুসা আলাইহিস সালাম তলার লোকটার বলতে এই ভাই তোর পরিচয় কে? আমি বনি ইসরাইলের লোক। কি হয়েছে? কিছু হয়নি, অন্যায় হয়ে মারতেছে। মুসা আলাইহিস সালাম যে বলতে এই ওঠ, এই ওঠ। ও বলতে আমি বলো যুবলীগের লোক, আমার সরকার বলো ক্ষমতা, আমি বলো আমলিগ। কয় আমলিগ টামলিগ বুঝিনি, তুই ওঠ, ওঠ। ও বলতেছে কিছু বললি বলো, তোমার বলো খবর আছে। মুসা আলাইহিস সালাম রাগ সহ্য করতে না পারি এক বক্সিং দিয়েছে, এক বক্সিনি সিটই পড়িস, তাই ইন্নালিল্লাহ হয়ে গেছে, এক বক্সিনি শেষ। মুসা আলাইহিস সালাম চিন্তা করলো আল্লাহ এ লোকটা তো মারা গেছে, সরকার এখনো রাই, এখন তো এদেশে থাকলে আমার আর রাখবে না। মুসা আলাইহিস সালাম চলে গেলেন। সেই লোক আল্লাহরে ডাকতেছে, আল্লাহ আল্লাহ। কয় তোমার তো প্রেসালাত দেব, কিন্তু তুমি তো ব্যালেন্স ঠিক রাখতে পারো না, এক কিলি মানুষ মারা লোক, আর তোমার পরে যদি এখন দায়িত্ব দেই, তুমি যদি ওই মানুষ মারতে থাকো তাহলে তোমার দুর্নাম হবে। মুসা আলাইহিস সালাম কয় আল্লাহ আর একটা বার পরীক্ষা করে দেখো, আমি আর মানুষ মারব না। আল্লাহ বুঝে শুনে কথা বললো, কারণ এরপরে যদি মানুষ মারো তাহলে কিন্তু তোমারও দুর্নাম হবে, আল্লাহরও দুর্নাম হবে।